একদম পিওর মটকার ফ্লেভারওয়ালা চা এখন পেয়ে যাবেন আপনার প্রিয় এনএস কলেজের পাশের ভুট্টু মামার দোকানে। নাটোর থেকে ম্যাক্সিমাম পোলাপাইন 300 থেকে 400 টাকার তেল খরচ করে চলে যায় নওগাঁ শুধুমাত্র এই মটকা চা খাওয়ার জন্য। তো এখানে একটা ছোট্ট মিসকনসেপশন আছে, সেটা আমি ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে মটকা চা আপনি কোনটাকে বলবেন। মটকা চা আসলে ওইটা যেটার মটকাটাকে আগুন বা কয়লার মধ্যে হিট করে দেন ওইটার মধ্যে চা সার্ভ করা হয়। তো নওগাঁ অর্থাৎ শাহগুলা যে আমরা যে চাগুলো খাই ওগুলা মটকাতে সার্ভ করলেও ওই মটকাগুলা কয়লা বা আগুনে হিট করা হয় না, যার কারণে আপনি ওটাকে শুধুমাত্র মালাই চাও বলতে পারেন। বাট আপনি আসল মটকা চার টেস্ট তখনই পাবেন যখন আপনি হিট করা মটকাতে চা খাবেন, কারণ একমাত্র আগুনে হিট করার পরেই ওই মটকার ফ্লেভারটা চায়ের মধ্যে যায়। তো মিসকনসেপশন দূর হইলে এবার যাওয়া যাক মটকা চা বানানোর প্রসেসের দিকে। তো সর্বপ্রথম মটকাগুলোকে জ্বলন্ত চুলার মধ্যে দিয়ে দেওয়া হয় অ্যান্ড দেন প্রায় 10 থেকে 15 মিনিট রাখার পরে মটকাগুলো যখন একদম আগুনে লাল হয়ে যায় তারপর মটকাগুলোকে উঠানো হয় ওখান থেকে। অ্যান্ড মটকাগুলোকে যখন হিটে দেওয়া হয় সেই তখন থেকেই আগে থেকে বানানো দুধ চাও এখানে চুলায় হিট হইতে থাকে অ্যান্ড দেন মটকা উঠানোর পরে ওই গরম মটকার মধ্যে ওই চাগুলো সার্ভ করা হয়। তো এখানে যদি একটু খেয়াল করেন তাইলেই দেখতে পারবেন যে মটকাগুলো কি পরিমাণ হিট হয়েছিল অ্যান্ড ওটার মধ্যে চিনি দেওয়া মাত্রই সাথে সাথে ওটার মধ্যে আগুন ধরে যায়। অ্যান্ড ওই অবস্থাতে একই সাথে যখন মটকাগুলোর মধ্যে চা ঢালা হয় তখন চাগুলো লিটারালি ফুটতে থাকে। অ্যান্ড এই প্রসেসটুকু দেখতে আসলে অনেক মজা লাগতেছিল, মানে অনেক স্যাটিসফাইং ছিল আর কি। তো মেকিং প্রসেস দেখা শেষ, এখন আসা যাক প্রথম ভুট্টু মামাই তুলছে। অ্যান্ড এই মটকা চা স্টার্ট করা মামার দোকানে মাত্র 2 দিন হয়েছে অ্যান্ড সেদিক থেকে ধরতে